আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন, ভুল করেছেন। আরেকজন উপদেষ্টা সে নাকি সক্রেটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেষ্টা, ভুল করেছেন, সিম্পলি ভুল করেছেন আপনি। এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সক্রেটিস দেখি। আমার লোক আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলেন তো আপনি আমাকে। এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলনে ছিল, আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস, এগুলি মাথায় রাখতে হবে। মাথায় রাখা হয় না, যা হবার হয়ে গেছে। ওখানে আমি আইবির পিছনের কথা বলতেছি না। যেমন আমাদের অনেক ছাত্ররা কিন্তু মনে করা শুরু করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি। না রে ভাই, ঘটনাটা সেরকম নয়। আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন, কিন্তু স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেশালায় কাঠিটা আপনি জ্বালাইছেন, আমি অস্বীকার করি না। তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে, কাঠটাকে কেটে আনা, শুকানো, একসঙ্গে জড়ো করা, এই কাজটা গত 16 বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে। তাদেরটাও আপনি একটু স্বীকার করেন। প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা নিয়েই বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা। এটা উনি বলতেই পারেন না, উনি একটা মহা অন্যায় করেছেন। এবং এই যে বলেছেন, বলাতে সবাই মাথায় উঠে গেছে, আমি তো এমপ্লয়ার, তোমার আমি যে কোনো সময় সরাই দেবো। এটা হয় না, এভাবে হয় না। এটা একটা সামগ্রিকভাবে এটা দেশের অর্জন, এই দেশের মানুষের অর্জন, এবং সেই অর্জনটা নিয়ে আপনারা সিনেমিনি খেলতে পারেন না। আমি আবারও বলছি, যে সুযোগ আমরা পেয়েছি, আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না। আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ধাক্কাধাক্কি করে, তাহলে এর চেয়ে বড় হতাশায় জাতির জন্য আর কিছু হবে না। কিন্তু ওইটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। আমি যে কথাটা বলে শেষ করি সেটা হলো, দেখেন গণভবনে শেখ হাসিনা নাই, বেরিয়ে গেছে। সচিবালয়ে শেখ হাসিনা আছে, সচিবালয়ে শেখ হাসিনা আছে। গণভবনে শেখ হাসিনার অফিসে পিএমএতে যতগুলি ডিরেক্টর ছিল, ডিজি ছিলেন, যারা যারা ছিলেন, 2 থেকে 3 জন চেঞ্জ হয়েছে, বাদ বাকি সবাই এখানে বসে আছে। সচিবালয়ে সবাই তারাই বসে আছে। একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না। পারে যে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 71 আমরা দেখেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, উনি এসে আপনি বলেন তো 71 সালে 15 ডিসেম্বর পর্যন্ত যে আমরা পাকিস্তানকে সার্ভ করেছি, 16 ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো। এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে, 3.5 বছরের মাথায় ওনাকে সপরিবারে মরতে হয়েছে। এখানেও একই জিনিস। 4 আগস্ট পর্যন্ত যে আমরারা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে, টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তারা একদিন পরের দিন সকাল 10টায় শেখ হাসিনা আকাশে উড়াল দিয়ে চলে গেল, আর তাদের মাথায় শুভবুদ্ধি এসে ঢুকলো। এটা হয় রে ভাই, তারা সবাই ফেরেশতা হয়ে গেল, এটা হয়। তারা এখন অভিনয় করছে। অভিনয় কি করছে, যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সেই অভিনয় করে যাচ্ছে। এবং যদি এভাবে চলতে থাকে, যদি এদের নিয়ে যদি মনে করেন এই আমাদের এই এনজিও গ্রাম সরকার, যাকে নাকি ফান্ড করে বলে যে কিছু এনজিও এবং কিছু গ্রামীণ নিয়ে এনজিও গ্রাম করছে, এরা যদি ওটা যদি গুরুত্ব না দেয়, যদি তারা ভাবে যে না কোনো সমস্যা নাই, সব সচিব আমার কথাকে বাস্তবায়ন করবে, যদি তারা মনে করে, আমি মনে করি তাদের কপালেও দুর্ভোগ আছে। আমি এই পর্যন্ত বললাম। সরি, আমার কথা যদি কেউ মনে করে থাকেন খুব দুঃখিত, বাট এটি আমার বক্তব্য।